প্যারিসের রিয়াল মাদ্রিদ শাখা থোকো ফ্রান্স জাতীয় দলের চরম আতঙ্ক। কিলিয়ান এমবাপ্পে নাকি গত 2 রাত ধরে ঠিকমতো ঘুমাতে পারছেন না। কেন জানেন? কারণ বাজারে নতুন এক বাপায়ের জাদুকর চলে এসেছে, যে এমবাপ্পের স্বাদের কচ্ছপ সাম্রাজ্য নাড়িয়ে দেওয়ার ধমক দিচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই ধরছেন, নাম তার মাইকেল ওলিসে। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওলিসে যেভাবে হ্যাটট্রিকটা করলো, তা দেখে এমবাপ্পের কপালে এখন চিন্তার ভাঁজ। কিলিয়ান ভাই এখন মনে মনে ভাবছেন, আরে ভাই, আমি রিয়াল মাদ্রিদে গেলাম লাইমলাইট নিতে, আর এখানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো আমার নিজের ঘরের ভাতি তো দেখি এই পোলা মেরে দিচ্ছে। আসন্ন বিশ্বকাপের আগে যেখানে সব দল নিজেদের গোছাতে ব্যস্ত, সেখানে ফ্রান্স দলের ড্রেসিং রুমের আবহাওয়া একটু অন্যরকম। এমবাপ্পে এতদিন ভাবতেন ফ্রান্স দলে আমিই রাজা, আমিই উজির, আমি যেভাবে নাচবো দল সেভাবেই নাচবে। কিন্তু মাইকেল ওলিসে এসে পুরো স্ক্রিপ্টটাই বদলে দিয়েছেন। ডানুইং থেকে ওলিসে যখন বাপায়ে বলটা কাটিং করে বক্সে ঢোকেন, তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা তো বটেই, সাইডলাইনে দাঁড়িয়ে থাকা এমবাপ্পেও মনে মনে দৌড়ছড়ে পড়া শুরু করেন। ওলিসের এই অতিমানবীয় ফর্ম দেখে পিএসজি ছাড়ার পর এমবাপ্পে হয়তো এই প্রথম এত বড় ধাক্কা খেলেন। ওলিস যেভাবে রাইট অফ স্পেস থেকে 30-50 গজ দূর থেকে দূরপাল্লার রকেট শট মারছেন, তাতে ফ্রেঞ্চ ফুটবল ভক্তরা বলাবলি করছে, কচ্ছপ দেয় এবার, কিন্তু সাবধানে খেলো, না হলে বেঞ্চে বসে পপকর্ন খেতে হবে। চলুন একটু হিসাব নিকাশ করি। এতদিন ফ্রান্সের আক্রমণ ভাগ মানেই ছিল বল দাও এমবাপ্পেকে, সে গতি দিয়ে দৌড়ে গিয়ে গোল করবে। কিন্তু এখন ডিফেন্ডাররা কনফিউজ, তারা এমবাপ্পেকে মার্ক করবে নাকি ওলিসেকে। ওলিসের খেলার স্টাইলটা এতটাই আনপ্রেডিক্টেবল যে সে কখন পাস দেবে আর কখন নিজে বল চালে জড়িয়ে দেবে তা স্বয়ং জ্যোতিষও বলতে পারবে না। আর এই কারণে এমবাপ্পের বাজারে ভাবমূর্তি একটু সংকটে। সোশ্যাল মিডিয়ায় অলরেডি ট্রল শুরু হয়ে গেছে। ওলিসের এই ফর্মের পর এমবাপ্পে নাকি দিদিয়া দেশমকে ফোন করে বলছেন, কোচ, ওলিসেকে একটু কম খেলাতে হবে, আমার স্পন্সরশিপের টাকা কমে যাচ্ছে। আসলে বস, ওলিসে যেভাবে অনায়াসে ড্রিবলিং আর ক্ষিপ্রতা দেখাচ্ছেন, তাতে ফ্রান্সের ফরওয়ার্ড লাইন তো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠছে ঠিকই, কিন্তু এমবাপ্পের একচ্ছত্র আধিপত্যের 12টা বেজে গেছে। এবার একটু টেকনিক্যাল কথায় আসি। ওলিসের সবচেয়ে বড় অস্ত্র তার বাপা। রাইট উইং থেকে ভেতরে ঢুকে তিনি যখন নিখুঁত পাস বাড়ান, তখন ওসমান ডেম্বেলের মতো প্লেয়াররাও গোল না করে থাকতে পারে না। যদিও ডেম্বেলে ভাইয়ের গোল মিসের ট্র্যাক রেকর্ড বেশ সমৃদ্ধ, কিন্তু ওলিসের পাসের কোয়ালিটি এতটাই নিখুঁত যে বল সরাসরি স্ট্রাইকারে পায়ে গিয়ে চুমু খায়। এদিকে আমাদের কচ্ছপদা রিয়াল মাদ্রিদে গিয়ে ভাবছিলেন এবার ব্যালন ডিওরটা পকেটের পুরবেন, কিন্তু বিশ্বকাপে যদি ওলিসে এইভাবে হ্যাটট্রিক করতে থাকেন আর ফ্রান্সকে ট্রফি জিতে দেন, তাহলে ব্যালন ডিওর তো ওলিসের ড্রয়ারে চলে যাবে। এমবাপ্পে দেখুন রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে বসে বলবেন, হাই হাই, মেঘ না চাইতেই জল, আর ট্রফি না চাইতে ওলিসে সব নিয়ে গেল। গল্প যাই হোক না কেন, এবারে বিশ্বকাপে ফ্রান্সের খেলা দেখার জন্য পপকর্ন নিয়ে রেডি হয়ে যান। একদিকে গতিদানব কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে ক্রিয়েটিভিটির পাওয়ার হাউস মাইকেল ওলিসে, আরেকদিকে আছে তো ওসমান ডেম্বেলে। তবে মূল লড়াইটা কিন্তু প্রতিপক্ষের সাথে যতটা, তার চেয়ে বেশি হয়তো ফ্রান্সের ভেতরে লাইমলাইট ধরে রাখার। ওলিসে কি আসলে কচ্ছপদের পুরো ভাত মেরে দেবেন, নাকি এমবাপ্পে নিজে ওলিসের পাস থেকে গোল করে বলবেন, ছোট ভাই ভালো খেলছো, এবার অ্যাসিস্টের ক্রেডিটটা আমাকে দাও। আপনার কি মনে হয়, ওলিসের এই বিধ্বংসী ফর্ম দেখে এমবাপ্পে কি সত্যি ভয়ে কাঁপছেন, নাকি কচ্ছপদের মাঠে এবার এটা জবাব দেবেন?